একজনের চোখ নাই অপারেশন করে ফেলছে, বিদেশি ডাক্তার বলছে ইটস ওকে, নো প্রবলেম। আমরা কোনো বৈষম্য চাই না, আমাদের ন্যায্য দাবিটুকু সি ক্যাটাগরিতে করছে 80% মানুষই। এখন কি বলবেন? আমরা কোনো ক্যাটাগরি চাই না, আর যদি ক্যাটাগরি রাখতে হয় দুইটা ক্যাটাগরি, এক গুরুতর আহত, বাকিগুলো তো বি। এইটাই আমাদের ফ্রেশ দাবি। আমাদের হেলথ কার্ড করা লাগবে, সরকারি স্বীকৃতি দেওয়া লাগবে। বিগত সরকার ভুয়া মুক্তিযোদ্ধা 50,000 যদি চালাইতে পারে, আমরা 22,000 অথেন্টিক। আমাদের ভিতরে কোনো ভুয়া আহত নেই, সবার এমআইএস কপি আছে, সবার নির্দিষ্ট মানে ডকুমেন্টস আছে। ডকুমেন্টসের ভিত্তিতে আমরা এখানে আসছি, এখানে ভুয়া কেউ নাই। না ঠিক। আপনি কোথায় আহত হয়েছিলেন? আমি শহীদুলের এখানে চাঙ্গারপুর রোডে 5 তারিখ সকালে আমাকে অনেক মারছিল ভাই, অনেক। মানে আমি একটা মেয়ে হিসাবে যে আমার কখনো খাইনি, সেই মার আমার 5 তারিখে খাইতে হয়েছে। আমি হয়তো তাদের হয়তো গান থাকলে আমার আজকে এখানে দাঁড়ায় কথা বলা লাগতো। আমার এখন ওষুধ খাওয়া লাগে, আমাদের কেন রাস্তায় নামা লাগবে? আমরা এসছি, যারা ভাই বিছানায় কাতরাচ্ছে তাদেরও এসছে, হয়তো তারা আসতে পারলে তারাও আসতো। বিদেশে যারা গেছে তারা এখনো সুচিকিৎসা পাচ্ছে না, তাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে, রেখে দেওয়া হয়েছে। 1-1.5 মাস হয়ে গেছে, তারা একদিন ডাক্তার দেখাচ্ছে, তারা সেইভাবেই আছে। এমনও চোখের সমস্যা, যদি দ্রুত চোখের একটা অপারেশন করা যায় তো হয়তো বা দুনিয়ার আলো দেখতে পেত। দেরিতে করার কারণে তাদের চোখের পানি শুকিয়ে গেছে, কর্নিয়ার সমস্যা হচ্ছে, তাদের আর কোনো দেখার সম্ভাবনা নেই। ম্যাক্সিমাম এরকম হচ্ছে। তো বিদেশ থেকে তো ডাক্তার নিয়ে আসছিল, তারা কি? হ্যাঁ, ওই সব জায়গায় বৈষম্য। 200 জন দেখছে সারা বাংলাদেশ থেকে, 22,000 আহত, 200 জন দেখছে। একজনের চোখ নাই অপারেশন করে ফেলছে, বিদেশি ডাক্তার বলছে ইটস ওকে, নো প্রবলেম। একটা মানুষের চোখ নাই, কি করে বলে নো প্রবলেম? এখন কি বলতে চান আপনি? আমরা কোনো বৈষম্য চাই না, আমাদের ন্যায্য দাবিটুকু দিক। সবাই যদি আমরা যদি কাউকে না দিত তাহলে ঠিক আছে, আমাদের কাউ দরকার নেই, দেয়নি ঠিক আছে, আমরা আন্দোলন করছি, চুপচাপ থাকতাম। কিন্তু 5 জনকে দিবে, 10 জনকে দিবে না, এটা কি ভাই? এটা কিন্তু বৈষম্য আমরা চাইনি। এই তার জন্য কি স্বৈরাচার চালাইছি, তার জন্য ফ্যাসিস্ট চালাইছি ভাই? একটা মেয়ে হিসাবে, একটা ভদ্রতার মেয়ে হিসাবে যদি মার খাইতে হয় লোকের হাতে, এর থেকে আর মান সম্মানে কি হতে পারে? তার চেয়ে মান সম্মান 2 দিন পর পর রাস্তায় নামতে হয় অধিকারের জন্য। আমরা প্রথমে নামতে চাই না, এই যে ভোগান্তি। আমি একটা সাধারণ জনগণ, আমাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। ক্যাটাগরি শুনতে ভাই আপনার সাথে কথা বলতে চাই, আপনি মানা করছেন কেন? কি বলবেন? মানা করতেছি, এখন আমরা কথা বলার কথা যখন বলার সময় হবে তখন বলবো। কখন আপনাদের সময় হবে? আমরা আগে কথা, আমাদের লোক আসুক, আমরা যাদেরকে আসতে তারা আসুক, তারপর আমরা কথা বলবো। তাহলে তারা আসার আগে আপনারা এই রাস্তা অবরোধ করলেন কেন? আমরা অবরোধ করি, তাদেরকে আসতে বলতেছি, আমরা আসুক, তারা আসে না দেখে তো আমরা রাস্তা অবরোধ করলাম। তাই কি? যেমন আমরা আলটিমেটাম দিয়েছি অলরেডি, প্রথম তো রাস্তা অবরোধ করিনি, আমরা তো প্রথম সাইডেই ছিলাম। যখন ওনাদেরকে বারবার বলার পর উনি আসে না, তারপর আমরা রাস্তা অবরোধ করলাম। কারণ এই দেশে কোনোদিনও ওই সাইডে বসে থেকে কোনো আন্দোলন সফল হয়নি। ওই রাস্তায় বসে আন্দোলন সফল হয়। এই যে আমরা যে 5 আগস্ট আন্দোলন করছি কি জন্য? সরকার হাসিনা সরকার বিদায় করার জন্য, যেটার জন্য আমরা আন্দোলন করে রাস্তায় বসে। আবার আমাদের সরকার, আমরা আমাদের রক্তমধ্যে বসে গিয়া তারা এখন আমাদেরকে রাস্তা নামাই দিচ্ছে। ঠিক আছে, এই যে ক্যাটাগরি সিস্টেম করছে 3টা, একটা ক্যাটাগরি করছে সি ক্যাটাগরি। এটাতে কি হইলো জানি? চাকরি দিব আমাদেরকে। এই যে কোটার জন্য আন্দোলন করছে, কোটা আমরা চাকরি দিব। একটা সরকার আসবো, কি বলবো যে তোরা তো কোটায় চাকরি পাইছো, চাকরি আমাদেরকে নিয়ে যাবো, তো আমাদের ভবিষ্যৎ কি হবে? আমরা কি করে চলবো? আমরা কি করে খাবো? হ্যাঁ, কোথায় আহত হয়েছিলেন? আমি সাবার পাইপেল আহত হয়েছি পুলিশের শটগানে গুলিতে পায়ে। আপনি কোন ক্যাটাগরিতে পড়েন? আমি সি ক্যাটাগরি করছি। আমার কি সিটে আমার পা বাদ হয়ে গেছে, আমি হাঁটতেছি মনে করি আমি আজকের আন্দোলন কি ক্যাটাগরি চেঞ্জ করার? ক্যাটাগরি চেঞ্জ আমাদের সুরক্ষা আইন করতে হবে, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা একটা জায়গায় গেলে হুমকি শিকার না হয়, ধন্যবাদ। সেটা করতে হবে।